সাদা পোশাকে কোহলি রোহিত পরবর্তী যুগে পা রাখছে ভারত। বিকেলে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে শুভমান গিলের দল। বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম বিসিবির সভায় সিদ্ধান্ত, আগামী আসরে ভেন্যু বাড়লেও কমতে পারে দল। গঠনতন্ত্র না মেনে উপদেষ্টা নিয়োগের অভিযোগ এবং ভেন্যু সংকট কাটাতে নীলফামারী স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ। আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর পরিকল্পনা উপদেষ্টার। ক্রীড়াঙ্গন সংস্কারের 7 দিনের মধ্যে হচ্ছে কমিশন। বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। সদস্য সচিব হিসেবে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম এবং সদস্য ফাহিম সিনহা। ঈদের পর আজ এক আনুষ্ঠানিক বৈঠকে এসব সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিচালকরা। আসছে বিপিএলে একটু ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, তবে কমানো হতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। এদিকে বিসিবি প্রেসিডেন্টের 3 জন উপদেষ্টার নিয়োগকে অনুমোদন করা হয়েছে আজকের বৈঠকে, যেখানে বিদ্যমান গঠনতন্ত্র মানা হয়নি বলে অভিযোগ ক্রিকেট সংশ্লিষ্টদের। সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিল এক অনানুষ্ঠানিক বৈঠক। ঈদের পর যেখানে সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন পরিচালকেরা। নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব বুঝে নেওয়ার পর এটা ছিল তার 3 নম্বর বোর্ড মিটিং, যেখানে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারের বৈঠকের মূল এজেন্ডা ছিল টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। 25 বছর পূর্তির এই সময়টিকে স্মরণ করতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে 21 থেকে 28 জুন 7 বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। অনূর্ধ্ব 12 পর্যায়ে হতে পারে 6 সাইড ক্রিকেট। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য হবে পেসার এবং স্পিন হান্ট। আইডি কার্ড দিয়ে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। থাকবে নিজেদের ধারাভাষ্য দেওয়ার প্রতিভা দেখানোর ব্যবস্থাও। এর বাইরে পরিবর্তন করা হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পদগুলোতে। বিসিবি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট 1 বছরের জন্য বিপিএল বন্ধ রেখে সব সমস্যার সমাধানের কথা বললেও ক্রিকেটারদের রুটি রুজির কথা চিন্তা করে সায় দেননি পরিচালকরা। পরে মাহবুব আনামকে চেয়ারম্যান করে গঠন করা হয় বিপিএল গভর্নিং কাউন্সিল, যেখানে সদস্য সচিব থাকবেন নাজমুল আবেদিন ফাহিম এবং সদস্য ফাহিম সিনহা। প্রস্তাব এসেছে বিপিএল এর একটি ভেন্যু বাড়ানোর জন্য। রাজশাহী এবং বরিশালকে প্রাথমিকভাবে আলোচ্য সূচিতে রেখেছেন তারা। তবে গত বছরের অনিয়মের কথা মাথায় রেখে কমতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। আলোচনা হয়েছে টেলিভিশন রাইট বিক্রি নিয়েও, যেখানে কাজী ইনাম, মাহবুব পর্দা নামলো অনূর্ধ্ব 17 বালক ও বালিকা বিভাগের জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের। বিভাগীয় পর্যায়ে এই টুর্নামেন্টের ফাইনাল দুটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্টেডিয়ামে। বালক বিভাগের রোমাঞ্চকর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় রংপুর ও ময়মনসিংহ বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে তারা। শেষ 5 মিনিটে রংপুরের অধিনায়ক রিয়া 2 গোল আদায় করে পাল্টে দেন ম্যাচের প্রেক্ষাপট। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে ময়মনসিংহকে 4-3 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। এদিকে একই দিনে বালিকা বিভাগের ফাইনালে মাঠে নামে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রাজশাহীর মেয়েরা। জান্নাতুলের গোলে 1-0 এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে একাই 2 গোল আদায় করে নেন মৌসুমী। বারবার ম্যাচে ফেরার চেষ্টা করে ব্যর্থ হয় ময়মনসিংহের মেয়েরা। শেষ পর্যন্ত 3-0 ব্যবধানে জয়ে শিরোপা উল্লাসে মাতে রাজশাহীর মেয়েরা। আবারও বিগ ব্যাশে দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার টি-20 এই আসরে তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশের সবশেষ মৌসুমেও রিশাদকে নিয়েছিল দলটি, কিন্তু উইন্ডিজ সফরের কারণে এনওসি না মেলায় খেলা হয়নি রিশাদের। যদিও এই আসরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন শিরোপা জেতে হোবার্ট হারিকেন্স। চলতি নিলামের 13 নম্বর ডাকে রিশাদকে নিলামে নিয়েছে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ড্রাফটে নাম লেখানো বাকি 10 বাংলাদেশি ক্রিকেটারের বিষয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে অবিকৃত থেকেছেন মুস্তাফিজ, মিরাজ, তানজিম, তানজিদ, শামীম, তাইজুল, হাসান, সৌম্য ও হৃদয়। আগামী 21 ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের এবারের